বাংলাদেশের ইলিশ। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে হাওড়ার বৃহত্তম মাছের বাজারে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যে সম্পর্ক ঐতিহাসিক, সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে না। যদিও রাজনৈতিক কারণে সরকার পরিবর্তন হলে রাজনৈতিক পটভূমির কারণে কখনো উত্থান এবং কখনো পতন, কখনো উষ্ণ এবং কখনো শীতল সম্পর্ক হয়, এবং কিন্তু দিন শেষে এই দুই দেশের সাধারণ মানুষের জয় হয়, এবং সেটি আমরা দেখেছি যে ইলিশ নিয়ে যে কূটনীতি চলছিল সেই কূটনীতির জয় হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া ফিশ মার্কেটে, এবং আমি হাতে এখন যে দেখাবো এটি 1 কিলোর কম ওজন একটি ইলিশ, এবং বাংলাদেশের ইলিশ। আপনি জানেন যে এই কূটনৈতিক রাজনীতির যে কূটনীতি চলছিল সেই কূটনীতির বেড়াজাল ডিঙিয়ে গতকাল রাতেই কিন্তু আমরা দেখেছি যে ভারত বাংলাদেশের সীমান্ত পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে 4টি ট্রাকে করে 12 টন এই ইলিশ পৌঁছায়, এবং যথারীতি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় যে পাইকারি মাছের বাজার হাওড়া ফিশ মার্কেট সেইখানে এসেছে। সকাল থেকেই খুচরো বিক্রেতাদের হাতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এই বাংলাদেশের রূপলি শস্য। আমরা যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত সরকারিভাবে আমরা জানি ভারত বাংলাদেশের সীমান্ত পেট্রাপোল দিয়ে 12 টন ইলিশ এসেছে, এবং যদিও আজকে দিনভর ইলিশ আসবে। এখন সকাল থেকে যে ডাকের মাধ্যমে নিলামের মাধ্যমে যে ইলিশ বিক্রি হয় সেই ইলিশ যে তথ্য সেটি হচ্ছে 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে স্থানীয় মূল্যে 1700, এবং 1 কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে 14 থেকে 1500 রুপিতে। অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি আমি এটাকে ডাইভার্ট করি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশি টাকায় 1 কেজির বেশি ওজনের ইলিশের দাম পড়বে 2500 টাকা, এবং 1 কিলোর নিচে এই ইলিশের দাম পড়বে 2100 কিংবা 2000 টাকা। আপনি জানেন যে প্রতি কেজি $10 হিসেবে এই 49 জন রপ্তানিকারক এই মাছ রপ্তানির যে মাছ রপ্তানি করার যে তারা বরাত পেয়েছে, এবং সে কারণেই সকাল থেকে আমরা দেখেছি। যদিও এখানকার স্থানীয় বিক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় এবার মাছের চাহিদা কম, কারণ পুজো সামনে চলে এসেছে, আর 1 সপ্তাহ বাদেই দুর্গাপুজোর জন্য কেনাকাটায় সাধারণ মানুষ ব্যস্ত, এবং সাধারণ বাজারের দিকে তাদের খুব একটা বেশি নজর নেই। সে কারণে আমরা গত বছরের তুলনায় এবার এবছর যে সকাল থেকে যে হাঁক ডাকের ছবিটা আমরা দেখি, সেই হাঁক ডাকের দৃশ্যটা কিন্তু সকাল থেকে আমরা এখানে দেখতে পারিনি, কারণে অনেকটা অনুপস্থিত। যদিও গণমাধ্যমের উপস্থিতি আপনি জানেন যে যেহেতু এবার একটু ভিন্ন পরিস্থিতি, 5 আগস্টের পর প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ার পর ইলিশ আদৌ পদ্মার ইলিশ বা বাংলাদেশের ইলিশ আদৌ ভারতে আসবে কিনা সেটা নিয়ে একটি কূটনৈতিক চাপানোটা চলছিল। শেষ মৎস্য উপদেষ্টা তিনি যখন বলেছিলেন যে বাংলাদেশের চাহিদা কারণে তারা ভারতে হয়তো মাছ দিতে পারবেন না, কিন্তু শেষ মুহূর্তে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই কিন্তু 3000 মেট্রিক টন ইলিশের চালান ভারতে পাঠানোর অনুমোদন দেয় এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তো সব মিলিয়ে এখন দেখার বিষয় যে এই পদ্মার ইলিশ বা বাংলাদেশের ইলিশ সকাল থেকে যে বিক্রি হচ্ছে, এই আজকে শুক্রবার, আশা করা যাচ্ছে দুপুরের পর থেকে খুচরো বাজারগুলোতে মিলবে, এবং স্থানীয় ক্রেতারা কতটা এই বাংলাদেশের এই ইলিশের কূটনীতি নিয়ে ডামাডোলের মধ্যে তারা কতটা গ্রহণ করেন। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের হাওড়ার সবচেয়ে বড় মাছের বাজার থেকে বাংলাদেশের ইলিশ নিয়ে এ সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতার হাওড়া থেকে।